আজকে রান্না করা হচ্ছে পাবদা মাছ লাউ শাক দিয়ে। এটা প্রথমে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে সব ধরনের মশলা দিয়ে। এখন ঝোলের পানি দিয়ে দিতে হবে। এই তো ঝোলের পানি দেয়া হলো। এখন এটা বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এদিকে লাউ শাক রান্না করে নেওয়া হচ্ছে। শাকগুলো সেদ্ধ করা হচ্ছে প্রথমে শুধুমাত্র লবণ দিয়ে। এই তো কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে তরকারিটা একদম হয়ে গিয়েছে। এখন এটা চুলা থেকে নামিয়ে নেওয়ার পালা। দেখে মনে হচ্ছে অনেক মজা হবে। রান্নাটা দেখে খুবই ভালো লাগছে, তাই না? মনে হচ্ছে অনেক মজা হবে। ইফতারের পর খাওয়ার পরেই বোঝা যাবে। আজকে লাউ রান্না করা হচ্ছে। হলুদ, লবণ, মরিচ, পেঁয়াজ সবকিছু দিয়েই লাউটা রান্না করা হচ্ছে। কিছুটা জিরা বাটাও দেওয়া হয়েছিল। লাউ শাকগুলো এই তো সেদ্ধ করার পরে পানি ঝরিয়ে নেওয়া হয়েছে। এখন এগুলো তেলানি করে নেয়ার পালা। এখানে এই তো তেলানির জন্য সবকিছু ভাজা হচ্ছে। পেঁয়াজ, রসুন, এখানে শুকনা মরিচও দেয়া হলো 2টা। এই তো এখন শাকগুলো তেলানি করে নেওয়া হচ্ছে। এই তো লাউ রান্নাটা হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে নেওয়ার পালা। ইফতারের জন্য বেগুনি বানাচ্ছি। বেগুনিগুলো ভালোই ফুলে ফুলে উঠেছে। মাশাআল্লাহ, কি সুন্দর ফুলেছে, মাশাআল্লাহ। আজকে আবার লাউ শাকের চপ করব। লাউ শাক আনা হয়েছে, তো ভাবলাম এটা দিয়ে একটু চপ বানাই। এই তো শাকের চপগুলো হয়ে গেল। এই তো এখন ইফতারের জন্য পেঁয়াজু ভেজে নেওয়া হচ্ছে। এই তো পেঁয়াজিগুলো হয়ে গিয়েছে, এখন এগুলো উঠিয়ে নেওয়ার পালা।
এগুলো হচ্ছে ডিমের চপ। আজকে ভাবলাম একটু ডিমের চপ বানাই, বেশ কয়েকদিন হয়ে গিয়েছে ডিমের চপ খাওয়া হয় না। এই তো ডিমের চপগুলো হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নেওয়ার পালা।